পিতার জানাজার নামাজে নিজেই ইমামতি করতে চেয়েছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, কিন্তু সেই অনুমতি দিচ্ছে না দেশটির নিরাপত্তা বাহিনী। এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। কিন্তু পিতার শেষ বিদায়ের দিনেও কেন জনসম্মুখে আসতে দেওয়া হচ্ছে না মোস্তফাকে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে পিতার শেষ বিদায়ের দিনে সামনে আসার কথা ছিল তার। শুধু তাই নয়, জানাজার ইমামতিও করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোস্তফা। আর এটি হতো দায়িত্ব নেওয়ার পর তার প্রথম জনসম্মুখে উপস্থিতি। তবে শেষ পর্যন্ত সেই ইচ্ছায় বাধা দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 2 জুলাই ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি হাকিম ইলাহি। তার ভাষ্য, মোস্তফা খামেনি নিজে প্রকাশ্যে এসে বাবার জানাজা নামাজ পড়াতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাকে অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, তিনি জনসম্মুখে এলে তার জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। হাকিম ইলাহি জানান, সম্প্রতি ইরানে মোস্তফা খামেনির ঘনিষ্ঠদের সঙ্গে তার দেখা হয়েছে। সেখানে মোস্তফার ইচ্ছার বিষয়টি জানতে পারেন তিনি। তবে নিরাপত্তা সংস্থাগুলো তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখনই প্রকাশ্যে আসা নিরাপদ নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তার দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এমন প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মোস্তফা খামেনির অবস্থান শনাক্ত করা সম্ভব। তাই তাকে একটি গোপন ও নিরাপদ স্থানে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার অবস্থান ও চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি। এ নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা। বিশ্লেষকদের অনেকে মনে করেছিলেন বাবার জানাজাই হতে পারে তার প্রথম প্রকাশ্য উপস্থিতির মঞ্চ, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে না। ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে সর্বোচ্চ নেতার জানাজা ইমামতি করা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি রাষ্ট্রীয় নেতৃত্ব, ঐক্য এবং ক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও দীর্ঘ সময়ে ইরানের অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতার জানাজায় ইমামতি করেছিলেন। এর মধ্যে রয়েছেন কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হামাস নেতা ইসমাইল হানিয়া। হাকিম ইলাহি আরও জানান, মোস্তফা খামেনি যদি নিজে জানাজা পড়াতে না পারেন, তাহলে তার পরিবর্তে কে ইমামতি করবেন সে বিষয়ে তিনি এখনো কাউকে মনোনীত করেননি। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নতুন সর্বোচ্চ নেতা হিসেবেই মোস্তফা খামেনি বাবার জানাজার নামাজে ইমামতি করতেন। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে মোস্তফা খামেনির জনসম্মুখে আসা এবং জানাজার ইমামতি করা নিয়ে জল্পনা এখনো পুরোপুরি শেষ হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।